এই তোমরা কান্না করতেছো কে? বাংলাদেশ ভাগ্যে গেছে। বাংলাদেশ বাগে খেললে গিয়া? বাংলাদেশের ওপেনিং প্লেয়াররা খালি টেস্ট খেলে, এলে বাগছে টি20 না খেললিয়া। ও তারা কি টেস্ট খেলে? শান্ত টসে জিততে জীবনও ব্যাটিং নিতে দেখছি না আমরা। আসলে তো আমিও তো কোনোদিন দেখছি না ব্যাটিং নিতে টসে জিততে। শান্ত কি ভয় পা নাকি? শান্ত রে তাহলে ক্যাপ্টেন বানাইছে খেলা? জানি না, বাংলাদেশের ওপেনিং প্লেয়াররা খালি টেস্ট খেলে, তারা লাগে ফিনিশাররা খেলতে পারে না। এটা তো কথা সত্য। ওপেনার যারা তারা শুধু টেস্ট খেলে, তারা 12 ওভার 10 ওভার খেললে 50 রান 60 রান করে। পরে ফিনিশাররা কি করবে? পরে তাদের মাথায় পাহাড় পরিমাণ রান থাকে, তারপর তারাও খেলতে পারে না। সো বাংলাদেশের ওপেনাররা যদি রান না করতে পারে, তারা যদি টেস্ট খেলে, তারা রান করতে পারলেও লাভ কি? তারা 31 বলে 29 রান করে, 20 বলে 10 রান করে, 30 বলে 20 রান করে। এগুলো কি ওপেনাররা খেলা? ওপেনাররা যদি ভালো তাড়াতাড়ি রান না করতে পারে, তাহলে তারা খেললে লাভ কি? তারা এই খেলা এনেই বাগাইলা। তারা যদি মনে করেন উইকেট দিল না, লাভ কি? তারা 20 ওভারে 100 রান করবো। এই ওপেনাররা খেললে গে দলে লো, আর এটারে কয়ে দিতারা না যে উঠতে মায়ের দিত, তারা মায়ের না দেয়, তারা টেস্ট খেলা শুরু করে দেয়। এতে টেস্ট খেললে হবো। বাংলাদেশের প্লেয়াররা যদি ওপেনাররা উঠতে টেস্ট খেলে, তাহলে বাংলাদেশ কি খেলা জিততে পারবো? ওপেনাররা যদি টি20 না খেলে, টি10 না খেলে, তাহলে ফিনিশাররা কি করবো? ফিনিশাররা তো পরে টি20 খেললে পারে না। মানে প্রত্যেকটা দলের ওপেনাররা স্ট্রাইক রেট ভালো থাকে, তারা খুব দ্রুত রান করে আলা পাওয়ার প্লেতে। কিন্তু বাংলাদেশের ওপেনাররা কি করে? পাওয়ার প্লেতে 20 রান 30 রান করে। এটা কোনো খেলা হইলো? বাংলাদেশের এই যে কালকের খেলায় দেখেন তারা কত রান করছে। ফিনিশাররা লাগে পাহাড় পরিমাণ রান রেখে গেছে। ওপেনাররা এই যেমন তামিম না কি নাম, 31 বলে 29 রান করছে, বিশাল রান করে আলছে। তারপর শান্ত 40 রান করছে 32 বলে, বিশাল রান করে আলছে। এটা কোনো খেলা হইলো? এটা এটা টি20 খেলা, এটা টেস্ট খেলা না। এনে 60 বলে 60 রান করলে কোনো দাম নাই। এনে যে কেউ 60 বলে 60 রান করতে পারবো। এই 60 রান করে দাম আছে? 60 বলে 60 রান করে এর সাথে আউট হয়ে যাওয়া বলা আছে। আর ফিনিশাররা তো কিচ্ছুই করতে পারে না, তারা এটা খেলা খেলে। এখন থেকে উচিত যারা ওপেনিং, যারা প্রথম দিকে ব্যাটিং করবে, তাদের টি20 খেলা উচিত। তারা যদি এই 20 বলে 10 রান করে, এই 20 বলে 10 রান করে বাংলাদেশ জিততে পারবে না। বাংলাদেশের উচিত টি20 খেলা। টি20 খেলার মধ্যে টেস্ট খেলার উচিত না। আর টেস্ট খেলা হলে তো করে দেওয়া নেই যে তারা কিরম টেস্ট খেলতারে। তারা সব কিছুতে উল্টাপাল্টা কাজ করে। তারা যখন টি20 খেলা হয়, তারা টেস্ট খেলে। টেস্ট খেলবে কেন? এটা কি পাইছে নাকি? তারা বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চে খেলতে গেছে। তারা এখানে টি20 বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে গিয়ে তারা যদি টেস্ট খেলে হইব। এমনকি নেদারল্যান্ডের যে প্লেয়াররা আছে, তারাও তো দেখি টি20 খেলে। মানে যেখানে যেটা খেলানো লাগে তারা ওইটাই খেলে। কিন্তু বাংলাদেশের প্লেয়াররা উঠতে হারে টেস্ট খেলা শুরু করে দেয়। মানে তাদেরকে যখন আগের থেকে বললে যা যে তোরা প্রথম 10 ওভারে 30 রান করবি, তারা এই টার্গেটে তারা রান করে। কেন? ওপেনাররা কি মাইরা খেলতারে না? আর মাইরা খেললে কি ওই দুম দাম পরে লাস্টে গিয়ে দিই 31 বলে 29 রান। তাহলে এটা কি মারি দিল? একটা 6 মারতারে না, কিচ্ছু না। মানে কি খেলা এটা তারাই জানে। যেখানে রান লাগে 10 কইরা, তারা এখানে 5 কইরা। মানে তারা যখন স্বাধীনভাবে খেলতেছে, ওপেনাররা যখন একবারে স্বাধীন, তাদের কোনো চাপ নাই, তাদের কোনো মানে কিচ্ছু নাই, দায়িত্ব নাই, কিচ্ছু নাই, তারা তাদের মতো খেললে আয় প্রতিদিনই এরকম করে। তারা 31 বলে 20 রান করে, 31 বলে 29 রান করে। এগুলো কি রান হইলো? খেলন লাগবো টি20। এনে টেস্ট খেললে লাভ নাই। এটা বিশ্বকাপ খেলা, এখানে টেস্ট খেললে কোনো লাভ নেই। তো সবাই ভালো দেখবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশের জন্য শুভকামনা রইল।